মা, মা কোথায় তুমি? মা, আসুন মেয়ে, তাড়াতাড়ি আসুন। এই এসে পড়েছে, এই দেখুন ব্রজ এসে গেছে নতুন বৌমাকে নিয়ে। আসুন আসুন, দেখবেন আসুন। হ্যাঁ এসো এসো এসো। মা দেখো তোমার জন্য বউ নিয়ে এসেছি, ওকে বরণ করবে না? না, এই মেয়েকে বউ হিসেবে বরণ করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কি বলছো মা? তুমি তোমার ছেলের বউকে বরণ করবে না? না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। তাই এই বউকে বরণ করে ঘরে তোলাও আমার পক্ষে সম্ভব নয়। যে মেয়ের কোনো কুল গোত্র জানা নেই তাকে তুই বাড়ির বউ করে এনে ঘরে তুলবি আর আমাকে সেটা মেনে নিতে হবে? না, এটা তো কিছুতেই হতে পারে না। ঘরের লক্ষ্মী হওয়া তো সহজ কথা নয় ব্রজ। কিন্তু মা, আমি যে ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, সেটাই বা অস্বীকার করি কি করে? তোমার ছেলে হয়ে আমি কি কখনো কোনো ভুল করতে পারি মা? তুমি আমার ওপর বিশ্বাস করো, তুমি ঠিক বুঝবে যে আমি কোনো ভুল করিনি মা। ভুল ঠিক আমি জানি না ব্রজ, এই বিয়ে তুমি আমার মত নিয়ে করো না। আর তোমার বাবা মশাইও আমাকে আগে থেকে এই বিয়ে সম্পর্কে কিছুই জানায়নি। তাই এই বিয়ের দায় দায়িত্ব কিন্তু আমার না। হ্যাঁ, এই বাড়িতে অনেক আত্মীয় স্বজন উপস্থিত রয়েছেন, চাইলে তারা নতুন বউকে বরণ করতে পারেন, কিন্তু আমি এই নতুন বউকে বরণ করে ঘরে তুলতে পারবো না। আমি ওই বউয়ের মুখ পর্যন্ত দেখতে চাই না। রাগ করো না বউ, ব্রজ না হয় একটা ভুল করেই ফেলেছে। মা, অনেক দিন পর আবার এই চরণে ঠাঁই পেতে চলেছি। আমি জানি আমার পরিচয় জানলে আপনি আমায় বুকে জড়িয়ে ধরবেন। থাক থাক, অনেক হয়েছে। আমার পা ছুঁয়ে এভাবে প্রণাম করতে হবে না। কি ভেবেছো আমার পা ছুলেই আমি মেনে নেব তোমাকে বউ হিসেবে, বরণ করে নেব? বাহ, এই বউ তো দেখছি বশ করার সব রকম গুণই আয়ত্ত করে এনেছে। বাহ, তুমি তো বেশ মেয়ে। আমি তোমাকে বরণ পর্যন্ত করলাম না, তোমাকে নিজের বৌমা বলে স্বীকার পর্যন্ত করলাম না, আর তুমি তুমি আমার পা ছুঁয়ে নমস্কার করতে চলে এলে? না বাছা, এত সহজে কিন্তু চিড়ে ভিজবে না। আরে 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 গিন্নি, করছো কি? চললে কোথায়? শোনো আমার কথাটা, শোনো গিন্নি, আমার কথাটা শোনো, শোনো, চলে যাও না। মা, এভাবে চলে যাবেন না মা। ঘোমটা সরিয়ে শুধু একটিবার আমার মুখটা দেখুন। আমি প্রফুল্ল, আপনার বড় বৌমা। আবার নতুন করে সংসার পাততে এসেছে এই বাড়িতে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না মা। আমি যে সব কিছু ত্যাগ করে এই সংসারে এসেছি।
এবার কি হবে ভাগ্নে? দিদি তো দেখছি বেজায় ক্ষেপে আছেন। তুমি একবার মাকে বোঝাও না মামা। আমি জানি যে মায়ের অভিমান একটু পরেই মুছে যাবে। তুমি তো একবার চেষ্টা করে দেখো না। বলছো? দেখি দিদিকে ঠান্ডা করতে পারি কিনা। হ্যাঁ রে, ও ছোট নাথবু, তোর সতীন কোথায় রে? ওই মেজ সতীন নয়ন কোথায়? যা যা ডেকে নিয়ে আয়। ও তো এবারের বউ, ও বরণ করে বউকে ঘরে তুলুক। যা। সে রাগ করে ঘরে খিল দিয়েছে, আমার কি সাধ্য তাকে ডাকার? তাছাড়া আমার ডাকতে বই গেছে। ও বউকে বরণ করা হলো কি হলো না তাতে আমার কি? তোমার নাতি কি আমাকে জিজ্ঞেস করে আমার সতীন আনতে গেছিল? ও মাগো, আরে ওই হিংসুটে মেজো বউয়ের হাওয়া বুঝি তোর গায়েও লাগলো? তুই তো এমন হিংসুটে ছিলিস না রে। হ্যাঁ, ঠিক আছে, আমি যাই মেজো বউকে ডাকি, দেখি কেমন রাগ করে সে ভেতরে থাকে। ওরে বাবারে, দাঁড়া আমি আসছি। আমার হিংসা হবে কেন? আমি তো আর এই নতুন বউয়ের সাথে সংসার করব না, বাপের বাড়ি চলে যাব। আমি শুধু তার মুখটুকু দেখার অপেক্ষায় আছি। দেখি কোন ডানা কাটা পরীকে দেখে উনি সব ভুলে তাকে বিয়ে করে বসলেন। আমার অবাক লাগছে, প্রফুল্ল দিদি এখন কোথায়? সে কি করে এই বিয়ে মেনে নিল? আবার একটা বিয়ে করে যে তুমি কাজটা মোটেই ভালো করনি, সেটা নিশ্চয়ই এতক্ষণে উপলব্ধি করতে পারছো ব্রজেশ্বর। দেখো, তোমার গর্ভধারিণী মা পর্যন্ত তোমার উপর কতটা বিরূপ হয়েছে। তোমার কাছ থেকে এতটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ আমি আশা করিনি বাবা। আপনি ভুল করছেন। আমি কোনো ভুল করিনি, আর সেটা আমার মাও বুঝতে পারবেন। হ্যাঁ, এমন চাল চালবো যে সব ছাড়খাড় করে দেবো একেবারে। এরা আমাকে চেনে না, আমি নয়ন। এমন অবস্থা করব যে হয় ওই বউ মরবে, নাহলে সাগরের মতো বাপের বাড়ি দৌড়বে। উনি শুধু আমার একার, আর কারণ না। আমি এ বাড়ির ঘরণী গৃহিণী, আমি আমার স্বামীর ভাগ হতে দেব না, কিছুতেই না। যদি সব ধ্বংস করতে হয় দরকার আমি তাও করব, কিন্তু ও বউকে আমি সংসার করতে দেব না, কিছুতেই না। দেব না, আমি সংসার করতে দেব না, আমি দেব না সংসার করতে। কিন্তু শাশুড়ি মা কি করলেন? ছেলের চাল বুক থেকে কোলে গিয়ে আবার বরণ ডালা নিয়ে এগিয়ে গেলেন না তো? না, সাপ পাচ্ছে না, উলুধ্বনিও হচ্ছে না, তার মানে বরণ হচ্ছে না। থাক, উঠোনেই দাঁড়িয়ে থাক। ও বউকে আর এই ঘরে ঢুকতে হবে না। শাশুড়ি মা এখন আমার দলে। কিন্তু আমার ওই মানুষটাই বা কেমন পারাগো? জানা নেই শোনা নেই কাকে না কাকে বিয়ে করে নিয়ে চলে এলো। আমার মুখটা তো একবারও মনে পড়লো না। আমার ভালোবাসার কোনোই দাম নেই তার কাছে। আমার কি সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ হলো। আমার আরেকটা সতীন আসছে গো, এবার আমার কি হবে? আমার কি হবে? বাবা, বরং দেখে আর বাঁচি না। দেখছি স্বামীর সোহাগে একেবারে কেঁদে দুকুল ভাসাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোর কান্না আমি বের করছি। ওরে ও কুন্দ, ওরে ও পোড়ার মুখী কুন্দ, তোরা সব গেলি কোথায় রে? নতুন বউকে বরণ করবি না? আহা গো, কি রূপ বউয়ের।
দেখে একেবারে মন প্রাণ সব জুড়িয়ে যায় গো। পিসি ঠাম্মার গলা না? আরে আমি যদি এরকম সতীন হতুম তাহলে ওই নতুন সতীনকে চোখে চোখে রাখতুম, কিন্তু এখানে তো দেখছি সবই উল্টো ব্যাপার। পুরনো সতীনরা সব দরজা বন্ধ করে কেঁদে কেঁদে মরছে, আর ওই নতুন সতীন তার রূপ দিয়ে আমার দাদু ভাইয়ের মন ভোলাবে, সংসারের মন ভোলাবে না। যদ্দূর মনে হয় এই ব্রজর মন থেকে এবার পুরনো দুটো বউ একেবারেই মুছে যাবে গো। কি কপাল, কি কপাল। ওষুধে কাজ হয়েছে, কান্না তো একদম থেমে গেছে। তবে আর কোনো চিন্তা নেই, এবার দেখি আমার বৌমাকে রাজি করাতে পারলো কিনা হলো। পিসি ঠাম্মা, ও পিসি ঠাম্মা, যা এর মধ্যে চলেও গেলে। এবার কি করি তাহলে আমি এখন? কিন্তু পিসি ঠাম্মা ভুল বলেননি, আমি কষা করে ঘরে খিল তুললে তো ওই নতুন বউয়েরই সুবিধা। না না, আমি হতে দেব না। আমি দেখি ওদিকে কি হচ্ছে। বাবা, বউয়ের মুখে অত বড় ঘোমটা কেন গো? দেখো, কোনো কুটটুত আছে নিশ্চয়। বলেছিল তো খুব সুন্দরী, দেখো গিয়ে কোন খেদি পেঁচি আছে। চারিদিকে নানা লোক নানা কথা বলছে, ঘুমটাটা সরিয়ে দেবে নাকি? আপনার মামা বাবুকে বলবেন আমাদের দেশের মেয়েরা আগে তার শাশুড়িকে মুখ দেখায়, তারপর সবাই। ধন্য বটে তোমার বুদ্ধি। মামা, কি হল? যেন বোঝাচ্ছেন মামা, তোমরা সবাই বউয়ের মুখ দেখতে চাইছিলে না? আসলে ওদের দেশের একটা নিয়ম আছে যে বাড়ির বউয়ের মুখ সবার আগে ছেলের মা দেখেন, তারপরে সবাই। তাই জন্য অত বড় ঘুমটা। ও তাই বলো? আমি সেই তখন থেকে ভাবছি যে নতুন বৌমা এত বড় ঘোমটা দিয়ে আছে কেন। তুমি চিন্তা করো না, এইটা আমি দিদিকে বুঝিয়ে আমি নিয়ে আসছি। হ্যাঁ, বাড়িতে নতুন বউ এলো অথচ সবাই থম মেরে গেল কেন? আমার তো ভয় করছে আমার এই বাড়িতে আসা এই সংসারের শান্তি কেড়ে নেওয়া না তো। মায়ের কি হয়েছে জানি না, তবে যাই হোক বা যাই ঘটে যাক না কেন, তুমি জানবে যে আমি সর্বদা তোমার পাশে আছি। এটুকুই তো আমার ভরসা। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না, সবাই যখন জানবে যে প্রফুল্লই আবার ফিরে এসেছে তখন কি অবস্থা হবে। অবস্থা মোটেই ভালো নয়। এসব অজ্ঞাত কুলশীলা মেয়েদের সংসারে নিয়ে এলে এরকম আগুনই জ্বলে। আমার আর কি, আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাব। এখনই বেরিয়ে যেতে পারলে আমার কাজের একটু সুবিধে হতো, কিন্তু না, এখন তো যাওয়া যাবে না। নাটক তো সবে জমে উঠেছে, একেবারে পুরো মজাটা না দেখে ফিরি কি করে? একে দেখে তো কোনোভাবেই প্রফুল্ল দিদি মনে হচ্ছে না। এ কে? কাকে উনি বিয়ে করে নিয়ে ঢুকলেন এ বাড়িতে? মুখটা যদি একবার দেখতে পেতাম। ও ছোট মা, ঠাম্মা তো রেগে কোথায় গেল? নতুন বউকে বরণ করবে না?
পারি না। এখানে একদম চুপটি করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? কি হলো রে সাগর, নতুন বউয়ের মুখ দেখলি? আর দেখবো কি করে? দেখো না কেমন 5 হাত ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি একবার গিয়ে ঘোমটাটা তুলে দেখে এসো না, কেমন দেখতে। বই গেছে, একবার না একবার তো ঘোমটা খুলবে, তখনই দেখবো। এত তারা কিসের? আচ্ছা শুনলাম ও নাকি খুব সুন্দরী। কত সুন্দরী বোঝা গেছে, আমার প্রফুল্ল দিদির মতন তো হবে না। কিন্তু কি হলো প্রফুল্ল দিদির? সে কি এ বাড়িতে আর ফিরবে না? বাপের বাড়ি যাবার আগে একবার ওনাকে পাকড়াও করতে হবে, জানতে হবে সব খবর, তারপর না হয় যাব। গিন্নি তুমি বুঝো কেন? বুঝতে পারছো না, বুঝতে চাইছো না কেন? এই ডাকাতের নাম হচ্ছে দেবী চৌধুরানী। এই বিয়ের শর্তেই আমি আর ব্রজ ওর হাত থেকে নিস্তার পেয়েছি, নইলে শুলে চড়া একেবারে নিশ্চিত ছিল। এই দেখো শোনো, ওই দেবী চৌধুরানীর চর কিন্তু সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এখন যদি তারা গিয়ে খবর দেয় ওকে যে আমরা নতুন বৌমাকে ঘরে তুলিনি, বরণ না করে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, তাহলে কালকেই আমার বাড়িতে লোকজন পাঠাবে। আর ওকে আটকাবার মতো সৈন্য সামন্ত আমার কোথায়? আরে ব্রিটিশ সাহেব ঘোল খেয়ে গেল, আমি তো নস্যি। দিদি মেনে নাও দিদি, দেখো এই বিয়ে মানলে আমাদের সকলেরই মঙ্গল। আর অমত করো না দিদি, মেনে নাও। আরে অমত করলেই বা কি? অমত করলে কি হবে জানো তো বিলাস? এই যে তোমার দিদি রঙিন শাড়ি পরে এখন এখানে বসে আছে, কাল থেকে সারা জীবন সাদা ধপধপে থান পরে বসে থাকতে হবে। না না, এর কোনো ভুল হবে না। আমি কি সে কথা বলেছি নাকি? আর আমি মানলেই বা কি? এই যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এদের মুখ বন্ধ করবো কি করে? নতুন বউ বাড়িতে পা রাখা মাত্রই 5 জনে 5 কথা আলোচনা করতে শুরু করেছে। এরপর নতুন বউকে বরণ করে ঘরে তুললে তখন তো এরপর মুখ দেখাবার জো থাকবে না আমাদের। হরও তো ঠিকই বলেছে বউ। এই গ্রামবাসী পাড়া প্রতিবেশী এরা তোমার কোন উপকারটা লাগে বলো দেখিনি? এরা তো সব ওই স্রোতে ভাসা আবর্জনা, জল যেদিকে যায় এরাও সেদিকে যায়। তোমার কাছে স্বামী সন্তান বড় নাকি এই সমস্ত মানুষগুলো বড়? ছেলে মানুষই করো না মা, ছেলে মানুষই করো না। যাও, নতুন বউ হয়েছে, তাকে বরণ করে আগে ঘরে তোলো। যাও, এদের কথা পরে ভাবা যাবে। চলো চলো। ঠিক আছে পিসমা, আপনারা যখন বলছেন তখন আমি যাচ্ছি নতুন বউকে বরণ করতে। তবে তাকে মন থেকে কোনোদিনই মেনে নিতে পারবো না, এ আমি আপনাকে স্পষ্ট জানিয়ে রাখলাম। ঠিক আছে ঠিক আছে, চলো। যাক বাবা, বাঁচা গেল। চলো চলো বিলাস, এবার আমরা বরণ দেখি। নতুন বউয়ের মুখখানি তো এখন দেখা হয়নি। চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। কি সবাই এরকম চুপচাপ কেন? আরে তোমরা শাঁখ বাজাও, উলু দাও। আমি নতুন বউকে বরণ করব।
নতুন বউ, এবার তোমার ঘোমটাটা তোলো দেখি, মুখটা দেখি। আরে মুখ না দেখলে মিষ্টিটা খাওয়াবো কেমন করে, দেখি। কি হলো কি গিন্নি? নতুন বউকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? আমি জানি মা তুমি কি ভাবছো, একটু ঘোমটাটা তোলো না, সবাই ভালো করে দেখুক। এখন আর কেউ ব্রজর বউয়ের মুখ দেখবে না, কেউ না।